সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল এবং অনার্স শিক্ষার্থীদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ, একেবারে গ্যারান্টি ও নিশ্চিত কমন কিছু প্রশ্ন যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের বাইরে ইউটিউব চ্যানেলে কোনোরকম কোনো প্রশ্ন তোমরা পাবে না। এই প্রশ্নের বাইরে আর কোনোরকম কোনো প্রশ্ন হয় না। সো তোমরা যদি এই ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি ভালোভাবে তৈরি কর, তাহলে এখান থেকে তোমরা 200% কমন পাবে। আজ আমি তোমাদেরকে দুর্দান্ত সাজেশন প্রদান করব, যেগুলো পরে তোমরা পরীক্ষায় নিমিষেই বাজিমাত করতে পারবে। তোমরা তো জানোই আমি তোমাদের জন্য মাস্টার্স নোটস প্রদান করে থাকি। এই নোট পড়ে বিগত 3 বছর ধরে শিক্ষার্থীরা 80% পর্যন্ত কমন পেয়েছে। তুমি যদি এই ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি ভালোভাবে প্রস্তুতি নাও, তবে 1000 নিশ্চয়তা দিচ্ছি এগুলো পরীক্ষায় কমন আসবে। আশা করছি এই একটি ভিডিও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য যথেষ্ট। চলো তবে দেখে নেওয়া যাক সেই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যা তোমার পরীক্ষার প্রস্তুতির মুখ্য হাতিয়ার হবে। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে রেখো সমস্ত বিষয়ে লাস্ট মিনিট ইম্পর্ট্যান্ট সেরা সাজেশন পাওয়ার জন্য। সায়েন্স জেনারেল এবং অনার্স সাজেশন 2025 রাবি 200% কমন স্টাডি অনলাইন একাডেমি ডিএসসি 1 MINOR 1 MDC 1 MINOR 3 ফাইনাল সাজেস্টি 2025 মাকয়েক 200% কমন নিয়ে বসছি তা মার্কস -5 মান -5 আইনের সমাধাও, আইনের ধারণা, আইনের উৎস, আইনের কৃতি ও বৈশী লেখ। ডিফাইন ল। হোয়াট ইজ দি কনসেপ্ট অফ ল? হোয়াট আর দি সোর্সেস অফ ল? ডিসকাস দি নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ল। 2. সাম্য অর্থ। সাম্যের বিবিপ আলোচনা কর। সাম্যের বিপত্তি কি? হোয়াট ইজ দি মিনিং অফ ইকুয়ালিটি? ডিসকাস দি ডিফারেন্ট ফর্মস অফ ইকুয়ালিটি। হোয়াট ইজ দি বেসিস অফ ইকুয়ালিটি? 3. নগর রাখি। রাষ্ট্রের যে কোনো 3 বৈশী লেখ। হোয়াট ইজ এ সিটি স্টেট? মেনশন এনি 3 ক্যারেক্টারিস্টিক্স অফ দি স্টেট। 4. রাজনীতির ধারণার রাবিনের সঙ্গে এর সর্ক। মতার ধারণার রাবিন চর্চায় কে পূর্ণ। 9. রাজনীতির ধারণা, রাজনীতিতে মতার রাবি নয়ের কৃতি ও পরিধি আলোচনা কর। রাজনীতির মৌলিক একক শকে লেখ। হোয়াট ইজ দি কনসেপ্ট অফ পলিটিক্স অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ পলিটিক্যাল সায়েন্স? হোয়াট ইজ দি কনসেপ্ট অফ পাওয়ার অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট ইন দি স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স? ডিসকাস দি ম্যাটার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। এক্সপ্লেইন। 5. মতা ও কর্ত কি? ইহাদের শ্রেণী বিভাজন ও বৈশী পার্থক্য লেখ। হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন পাওয়ার অ্যান্ড অথরিটি? ক্লাসিফাই অ্যান্ড ডিসকাস দেয়ার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডিফারেন্স। 6. জনগণের সার্বভৌমিকতা। সার্বভৌমত্বের বৈশী লেখ। সার্বভৌমিকতার পরিবর্তিত ধারণা। হোয়াট ইজ পপুলার সোভারেইনটি? মেনশন 2 ক্যারেক্টারিস্টিক্স অফ সোভারেইনটি। ডিসকাস দি চেঞ্জিং কনসেপ্ট অফ সোভারেইনটি। 7. জাতির ধারণা এবং রাষ্ট্রের সঙ্গে তার শর্ট মাখাকন। জাতির সাধারণ বৈশী উল্লেখ কর। এক্সপ্লেইন দি কনসেপ্ট অফ এ নেশন অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ দি স্টেট। মেনশন 2 জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ এ নেশন। 4. বর্ণনামূলক আইন কি? আইনের লেখ। আজাতিক আইন বলতে কি বোঝা? হোয়াট ইজ ডিক্লারেটরি ল? রাইট টু সোর্সেস অফ ল। হোয়াট ইজ মিন্ট বাই ইন্টারন্যাশনাল ল? 9. ভাবিক আইন ও ভাবিক অধিকার বলতে কি বোঝা? হোয়াট ইজ মিন্ট বাই ন্যাচারাল ল অ্যান্ড ন্যাচারাল রাইটস? 10. অধিকার ও কর্তব্যের সর্ক আলোচনা কর। ডিসকাস দি রিলেশনশিপ বিটুইন রাইটস অ্যান্ড ডিউটিস। 11. কর্ত সর্কে বায়ুস শ্রেণী বিভাজন। ওয়েবেলস ক্লাসিফিকেশন অফ অথরিটি। মার্কস -10 এবং 15 এবং 20। 1. বিরোধ পরিচালনা ও নিরসন রাজনীতির মূল। বিবতি এটি ব্যাখ্যা কর। অথবা তুমি কি মনে কর রাজনীতির ধারণার বিরোধ অবিচ্ছেদ্যভাবে যুক্তি সহ দাও? অথবা রাজনীতি হল মতবিরোধ বা সংঘাত ধারণা ব্যাখ্যা কর। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রেজলিউশন ইজ দি মেইন গোল অফ পলিটিক্স। এক্সপ্লেইন দিস স্ট্যাটারমেন্ট। Do you think the concept of politics is inherently linked to conflict? Provide a reasoned answer. Explain the idea that politics is about disagreement, conflict, and struggle. 2. ভক্তিহীনতার কৃতিকাশ কর। সাম্যের সঙ্গে তা কিভাবে সর্কজ? অথবা আকারহীনতা ও সাংবিধারণা কি তাদেরও সর্গগোপের? বিবতি এটি ব্যাখ্যা কর।
অথবা দীনতা ও সাম্যের পারৈকসর্ক বিশ্লেষণ কর। সাম্যের তুলনায় দীনতাকে কি অধিকার দেওয়া উচিত? যুক্তি সহকারে ব্যাখ্যা কর। ডিসকাস দি নেচার অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি। হাউ ইজ ইট রিলেটেড টু ইকুয়ালিটি? Freedom and equality are distinct concepts, but their relationship is deep. Explain this statement. Analyze the mutual relationship between freedom and equality. Should freedom be prioritized over equality? Explain with reasoning. 3. আইনের সীমা দাও। আইন ও সাম্যের মধ্যে শর্ত ব্যাখ্যা কর। Define law. Explain the relationship between law and equality. 4. মতা ও কর্তৃক ধারণা পরিপূরক হলেও তারা একই অর্থ বহন করে না। বিবৃতি এটি ব্যাখ্যা কর। 5. সার্বভৌমিকতার ধারণার উদ্ভাব বিকাশ বা বিবর্তন, অথবা সার্বভৌমিকতার একবাদী তত্ত্বের বিরুদ্ধে সমালোচনা হিসাবে বিবাদিত, অথবা বিয়নের যুগের রায় সার্বভৌমিকতা কি সংকটের মুখে মুখে মুক্তি দাও। The origin, development, or evolution of the concept of sovereignty. Pluralism as a critic of the monistic theory of sovereignty. In the age of globalization, is state sovereignty facing a crisis? Discuss. 6. আইনের ধারণা ব্যাখ্যা কর। আইন এবং ন্যায়নীতির শর্ত বিশ্লেষণ কর। Explain the concept of law. Analyze the relationship between law and justice. আধুনিক রাষ্ট্রে আইন, দীনতা এবং সাম কিভাবে পরিপূরক হতে পারে? সেকেন্ড চয়েস। মান -5। 1. রলসের ন্যায় তো আলোচনা কর। অর্থনৈতিক ন্যায় বিচার। ডিসকাস রলস থিওরি অফ জাস্টিস, ইকোনমিক জাস্টিস। 2. রলসের ন্যায় তত্ত্বের নীতির তাৎপর্য লেখ। Explain the significance of the first principle of Rawls' theory of justice. 3. অধিকারের ধারণা। What is the concept of rights? 4. আকার দীনতার ইরাপ্যান্ডা। What is the nature of freedom? গণতন্ত্রের কে কথা। উয়ংমূলক গণত, সংগ্রাম গণত। উয়ংমূলক গণত, অংশগ্রহণকারী গণত কি? What is the centralization of democracy, developmental democracy, conservational democracy, participatory democracy? 5. আদি অবা সরকে রলস। What does Rawls mean by the original position? 6. ইতিবাচক ও নেতিবাচক বা সদর্থক বা নগর্থক দীনতার পার্থক্য। What is the difference between positive and negative freedom, or affirmative and negative freedom? 7. রাজনীতিতে মতার। রাজনীতি কি? রাজনীতি হল মতবিরোধ বা সংঘাত, রাজনীতির রীতি। What is the importance of power in politics? What is politics? Politics is about disagreement, conflict, and struggle. Explain the nature of politics. গণতন্ত্রের ধারণার মূল উৎস কি? What is the main principle of the concept of democracy? 9. উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যসমূহ। What are the main characteristics of liberalism? 10. অধিকার ও আইনের শর্ত। What is the relationship between rights and law? 11. গণত কি? গণতন্ত্রের বৈশিলি বা কৃতি আলোচনা কর। গণতন্ত্রের সাফল্যের স্বর। হসন্ত তলি এবং লি উল্লেখ কর। মার্কস -10 এবং 15 এবং 20। অধিকার কি? অধিকারের শ্রেণী বিভাগ লেখ। আকার ভাবিক অধিকারের আলোচনা কর। অথবা অধিকার ও কর্তব্য একই মুয়ার্দ সুকার পীঠ। বিবৃতি এটি ব্যাখ্যা কর। অথবা রাজনৈতিক ধারণা হিসেবে অধিকারের কি? অথবা দীনতা এবং ন্যায় বিচারের শর্ত কি? আকার দীনতার সীমানা কিভাবে ন্যায় বিচারের ক্রিয়ারা নির্ধারিত হয়? What are rights? List the classifications of rights. Discuss the theory of natural rights. Rights and duties are two sides of the same coin. Explain this statement. What is the significance of rights as a political concept? What is the relationship between freedom and justice? How is the boundary of freedom determined by the process of justice? 2. অধিকারের সীমা দাও। কিভাবে অধিকারের সঙ্গে আইন সম্পর্কিত সে আলোচনা কর। Define rights. How is the concept of rights related to law? 3. অধিকার হল সমাজ কর্তৃককৃত এবং কর্তৃক দাবি। বিবৃতি এটি ব্যাখ্যা কর। 3 অধ্যায়ের অধিকার বলতে কি বোঝো? Rights are claims recognized. 4. তুমি কি মনে কর্তৃবাদ গঠনগতভাবে রাজনৈতিক বিবাদের বিরোধী? উরের সপক্ষে যুক্তি দাও। অথবা কর্তৃবাদী রাজনৈতিক বিবাদ কি? এর বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ আলোচনা কর। অথবা কর্তৃবাদ ধারণা ব্যাখ্যা কর।
Do you think authoritarianism is structurally opposite to political pluralism? Justify your answer. What is an authoritarian political system? Discuss its characteristics and classification. Explain the concept of authoritarianism. 5. নাগরিকত্বের সার্বজনীন 10টি দৃষ্টিভঙ্গি আলোচনা কর। এই 10টি দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কি সমালোচনা আছে? নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা। 2টি আলোচনা কর। নাগরিকতার ধারণা বপ্রেক্ষিত বেশি। বিবতি এটি ব্যাখ্যা কর। নাগরিকতা একাধারে আইনি ও রাজনৈতিক ধারণা। বিবতি এটি ব্যাখ্যা কর। Discuss the universal perspective of citizenship. What criticisms exist against this view? Citizenship is essentially a political and legal concept. Discuss this statement. The concept of citizenship is multifaceted. Explain this statement. Explain that citizenship is both a legal and political concept. 5 marks. 1.